হাই, ইটস আ ডেলি ব্লগ। এটা একটা ছুটির দিন বলতে একটা স্যাটারডে। আর এই দিন বাবাও বাড়ি থাকে। প্রতিদিন সকালটাই চা দিয়ে শুরু হয়। চায়ে চিনি খাওয়ার অভ্যাসটা বহুদিন আগেই মা ছাড়িয়ে দিয়েছে, তাই গুড় দিয়েই চা খাওয়া হয়। দেখেছো তো, ব্রাশ করতেই ভুলে গেছি। ব্রাশটা না করে সকাল সকাল চা খেতে চলে যাচ্ছি। খালি পেটে একটু জল, দেন আমি চাটা খাই। আর চায়ের সাথে বিস্কিট তো আমার লাগবেই। তারপরে একটু নতুন ফ্ল্যাটে এলাম, যেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন। খুব তাড়াতাড়ি শিফট করব, সেই নিয়েই বাড়িতে একটা আলোচনা চলছে। আর এখানে আজকালকার বাচ্চারা এত অ্যানিমি দেখে না, বলার মতো না। এই দেখো, আমার বাড়ির কাছে ফুল ফুটেছে, কি সুন্দর না, সাদা জবা। আর এই ম্যাডাম আমাকে এসে ডাকছে যে আমাকে একটু মাছ খেতে দেবে গো। দেন বেলার দিকে দেখি একটা অর্ডার এসছে। মা বললো মা অর্ডার করেছিল। এবার যখন অর্ডারটা আনবক্সিং করলাম, তখন মা বলছে ভুল জিনিস পাঠিয়েছে। তারপর আমি চেক করে দেখলাম যে না, ঠিক জিনিস পাঠিয়েছে। মা ভুল জিনিস অর্ডার করে ফেলেছে ভুল করে। আবার সেটাকে রিটার্ন করতে দিলাম। আর তারপরে তো দেখো, নিজে থাকলে তো হবে না, নিজের চারপাশে অনেক কাজ থাকে। এই মায়ের স্কুটিটা অনেক দিন ধরে পড়ে আছে, জানো তো, ওকেও স্নান করানো হয় না। একেই আমি কুড়ে প্রকৃতির মানুষ, তার মধ্যে যা হয় আর কি, আমাকে দিয়ে আমার মা খাটানি করাবেই। তো চলো, যেমনি ভাবা তেমনি কাজ, মা যেরকম বলবে করতে তো হবে, নইলে তো জীবনটা একেবারে বৃথা। ঝটাপট সব কাজকর্ম সেরে নিলাম। স্কুটিটাকেও ভালো করে স্নান করিয়ে দিলাম। এবং অনেক দিন পর ও নিজেকে ফ্রেশ হয়ে বেশ চকচক করছে, নিজেকেও ভালো অনুভূত করছে। তারপর দুপুরবেলা লাঞ্চ করলাম। এই ডিমটা বাবার জন্য ভাবছিলাম, যাই হোক। দেন অনেক কষ্টের ফল হচ্ছে, বসলাম। ঘরে এসে দেখলাম এই দুই মহান ব্যক্তি বই খুলে মোবাইল দেখছে। যাই হোক, অনেক বেলা হলো, অনেক কাজকর্ম হলো, এবার ঘুমের পালা। চলো, টাটা।